আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 15,000 টাকা এই মুহূর্তে সেরা ক্যামেরা ফোন কোনগুলো এবং তার পাশাপাশি বাংলাদেশ মার্কেট থেকে মোবাইল ফোনগুলো কি চলে যাবে কিনা, অর্থাৎ মোবাইল কোম্পানিগুলো চলে যাচ্ছে কিনা, এই বিষয় নিয়ে কথা বলবো। বাট তার আগে প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে থাকলে আপনারা কোন ধরনের আইফোনটা কিনবেন। সেটা মেইনলি আমি যে প্রশ্নটা বুঝতে পেরেছি সেটা হলো আপনারা আসলে কোন দেশের আইফোনটা কিনতে চাচ্ছেন। একটা বিষয় বলে রাখি, যদি আপনার ফোনে সিম চেঞ্জ করার খুব প্রয়োজন হয়, অর্থাৎ আপনি এক দেশ থেকে আরেক দেশে খুব যাওয়া আসা করেন, সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন আইফোনের ইংল্যান্ড ভেরিয়েন্টের বা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের ফোন নেওয়ার জন্য, কারণ ইউএসএ ভেরিয়েন্টের ফোনে আপনারা চাইলে সিম চেঞ্জ করতে পারবেন না। বাট আমি আবারও একটা কথা বলি, খুব যদি না পান ইংল্যান্ড অথবা ইউএসএ ভেরিয়েন্ট যদি না পান, ইংল্যান্ড ইউএসএ না, ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট যদি আপনারা না পান, সেই ক্ষেত্রে আপনারা দুবাই ভেরিয়েন্ট নিতে পারেন। বাট একটা বিষয় ক্লিয়ারলি বলে রাখি, ভুলেও মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া এইসব দেশের কোনো ভেরিয়েন্ট নেবে না। নাম্বার 1 প্রায়োরিটি রাখবেন যদি আপনার সিম চেঞ্জ করা লাগে, অর্থাৎ সিম ক্রেটা থাকা লাগে এমন আইফোন কিনতে চান, তাহলে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার কেনার জন্য। একেবারে না পাইলে আপনি দুবাইটা কিনতে পারেন, বাট অন্য কোনো দেশের ভেরিয়েন্টে কিনবেন না। আর আপনার ফোনটা কোন মডেলের, অর্থাৎ মোবাইলের মডেল দেখে তো চেনা যায় কোনটা কোন দেশের, সেইটার একটা লিস্ট আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ওয়েবসাইটে যে দেখে নিতে পারবেন যে আপনার আইফোনটা কোন দেশের তৈরি হয়েছে, অর্থাৎ কোন দেশের জন্য বানানো ফোন। দেন সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো, অনেকেরই একটা কোশ্চেন আছে যে এই মুহূর্তে স্পেশালি গত 2-3 বছর ধরে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির অ্যান্ড্রয়েড ফোনগুলো কেন খুব একটা চলতেছে না বা ফ্লপ হচ্ছে। মেনলি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন বলতে গুগলের কিছু ফোন বের হয়েছে, আপনারা জানেন 7 সিরিজের 7 প্রো হতে পারে, স্যামসাংয়ের আলট্রা সিরিজ, S22 আলট্রা বা সিরিজগুলো। সমস্যাটা কি জানেন, এরকম আরও কিছু ব্র্যান্ডের দামি ফোন রয়েছে। মেইন সমস্যা হলো নতুন যে প্রসেসরটা, স্ন্যাপড্রাগনের 888 সিরিজের প্রসেসরের পর 8 Gen 1 প্লাস 8 Gen 1 প্রসেসর, সেই সাথে গুগলেরও নতুন প্রসেসর। এই প্রসেসরগুলো না খুব একটা ভালো না। আগে প্রিমিয়াম গ্রেডের প্রসেসরগুলো অনেক ভালো ছিল, বাট এখনকার প্রিমিয়াম গ্রেডের প্রসেসরগুলোতে অনেক ওভারহিটিং ইস্যুস থাকে, অনেক রকমের নানা রকম প্রবলেম থাকে। দেখা যায় যে ক্যামেরা সেন্সর অনেক ভালো হওয়ার পরও ওভারঅল পারফরমেন্স ভালো না। আপনারা যদি খেয়াল করে দেখেন, Xiaomi যে 12S আলট্রা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন হওয়ার কথা, কারণ অনেক ভালো ক্যামেরা সেন্সর রয়েছে, বাট আপনারা দেখেন খুব একটা ভালো কিন্তু পারফর্ম করেনি। পারফরমেন্স করেছে ভালো, বাট যতটুক গর্জন দিয়েছিল ততটুক বর্ষণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দলের মতো। সো এই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশে যেই প্রসেসরগুলো, বাংলাদেশ না আসলে মোবাইল কোম্পানিগুলো যে প্রসেসর ইউজ করতেছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি প্রসেসরগুলো অবস্থা খুব একটা ভালো না। আর আগামীতে ভালো প্রসেসর কবে আসবে বলা যাচ্ছে না, কারণ প্রসেসর তৈরি করার যে কাঁচা মাল বা র ম্যাটেরিয়ালস রয়েছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড শর্টেজ, বছরখানেক লাগবে শুনছি এটা ঠিক হতে। সো যদি বছরখানেকের শর্টেজ ঠিক হয় তাহলে ভালো প্রসেসর আসতে আরও 1 বছর, অর্থাৎ 2 বছরের মতো সময় লাগবে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ভালো প্রসেসর আসতে এবং ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ভালো অ্যান্ড্রয়েড ফোন আসতে। দেন থার্ড যে বিষয়টা অনেক কমন, অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই মোবাইল কোম্পানিগুলো তো খুব একটা ফোন বের করতেছে না, ওরা কি বাংলাদেশ থেকে চলে যাচ্ছে কিনা। দেখেন মেইনলি আপনারা হয়তো Xiaomiর কথাই বলতে চাচ্ছেন বা রিয়েলমির কথা বলতে চাচ্ছেন। রিয়েলমি অবশেষে ফোন আনছে, আনার কথা ছিল না, আমরা শুনেছিলাম এই বছর আর কোনো ফোন আসবে না, বাট অবশেষে শুনলাম যে একটা ফোন আসতে পারে। আপনারা অলরেডি জানেন রিয়েলমি C30 এই মাসে আসবে, কিন্তু Xiaomiর কোনো ফোন আসবে কিনা আমরা জানি না। আর অপরদিকে অপ্পোর একটা ফোনই এসেছে, যদিও এটা পুরাতন ফোন নতুন করে এসেছে। ভিভোর আপনার রিসেন্টলি ফোন দেখেছেন। তো আমরা মোটামুটি সবগুলো মোবাইল কোম্পানির সাথে কথা বলেছি, আসলে কেউই বাংলাদেশ থেকে চলে যাচ্ছে না। যেটা সমস্যা হচ্ছে তারা ডলার ওইভাবে কিনতে পারছে না, এই কারণে তারা ফোন আনতে পারতেছে না। আর ডলারের সাথে দেখা যাচ্ছে মানে এত টাকা কনভার্সন রেট হয়ে গেছে, $1 এত বেশি টাকাতে কিনতে হচ্ছে যে নর্মাল ফোনের সাথে বাংলাদেশে ফোন আনার পর সেটার কস্টিং অনেক বেশি হয়ে যায়। আর আপনারা জানেন যে বাংলাদেশে বিজনেস করতে গেলে প্রচুর হিডেন কস্ট আছে, যেটা হয়তো আপনি আন্দাজ করতে পারবেন। একটা প্রোডাক্ট যখন আপনি পোর্ট থেকে বাসায় আনবেন, ওইখানে ট্রাক খরচ আছে, ট্রাকের পাশাপাশি পুলিশের খরচ আছে, অনেক খরচ আছে। এগুলো আপনারা জানেন, এগুলা বলাটা আসলে ঠিক হবে না এখানে, বাট বললাম। তো এইগুলা জিনিস মিলিয়ে দেশের অবস্থা এতটাই খারাপ যে এখন আসলে ওরা নতুন ফোন আনতে চাচ্ছে না। আর আনলেই তো হবে না, এই ফোনগুলো তো কিনতে হবে, মানুষের কেনার মতো তো সামর্থ্য থাকতে হবে, এখানে ফোন আনা কমিয়ে দিচ্ছে। তবে এটা ট্রু, যদি অনেক অবস্থা খারাপ হয় হতে পারে মোবাইল কোম্পানিগুলো চলে গেলেও যেতে পারে, সেটা তো আসলে আমাদের হাতে নেই, সময় বলে দিবে কি হতে পারে। দেন সর্বশেষ খুব কমন একটা প্রশ্ন আপনারা করেছেন যে 15,000 টাকার মধ্যে সেরা ক্যামেরা ফোন কোনগুলো। দেখেন এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে 15,000 টাকার মধ্যে এই মুহূর্তে সেরা কোনো ফোনই নেই। আর ক্যামেরা ফোনের কথা বলতে গেলে সত্যি কথা বলতে 15,000 টাকায় কোনো সেরা ক্যামেরা ফোন নাই। এখন আপনারা বলতে পারেন যে কেন আমি বলতেছি না, অ্যাটলিস্ট কোনো না কোনো ক্যামেরা ফোন তো আছে 15,000 টাকার মধ্যে, কিন্তু আমি বলতেছি না এই কারণেই, এখন যে ক্যামেরা ফোনগুলো আছে ফোনগুলো আনা হয়েছে, এখানে যে ক্যামেরাগুলো রয়েছে ফোনগুলো ওইভাবে অপটিমাইজডই না। যেমন ইউনিসকের প্রসেসর দিয়ে যে ক্যামেরা ফোনগুলো এসেছে, ওই প্রসেসরটা এমনভাবেই বানানো যাতে আপনারা গেমস খেলতে পারেন, ক্যামেরা পারফরমেন্স খুব একটা পাবেন না এখান থেকে ভালো। সো দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে কোনো ফোনের কথা বলবো, আপনারা যদি অলরেডি আগে কোনো ফোন কিনে থাকেন, দেখা যাবে যে ওই ফোনের থেকে বর্তমানে যে নতুন ফোনগুলো এসেছে
সেটার পারফরমেন্স খারাপ। আবার আমি চাইলে আপনাদেরকে পুরাতন ফোনের কথা বলতে পারতেছি না, কারণ সেই ফোন মার্কেটে আছে কি নাই সেটাও তো আমি জানি না। সো এই সব দিক বিবেচনা করে আসলে 15,000 টাকার মধ্যে এই মুহূর্তে অরিজিনালি এক কথায় বলার মতো কোনো ভালো ক্যামেরা ফোন নাই। সো আপনারা যদি স্টিল ফোন নিতে চান, মানে ক্যামেরা ফোন মোটামুটি মানে নিতে চান, আপনাদের এই মুহূর্তে 20,000 প্লাস বাজেট করতে হবে, কারণ যেইসব ফোনগুলি 15,000 টাকা রেঞ্জে আছে এইগুলি ফোনের দিয়ে আসলে ক্যামেরার অবস্থা ভয়াবহ খারাপ। মানে আমি বলতে চাই না আর কি, বাকি এটা আপনাদের ইচ্ছা, আপনারা মার্কেট ঘেটে বা স্পেসিফিকেশন দেখে বা ইউজার রিভিউ দেখে নিতে পারেন, বাট আমার এন্ড থেকে বলাটা আমার কাছে মানে একদম অবাস্তব লাগতেছে, এই কারণে আমি বলছি না। সো আপনারাও ট্রাই করেন, যদি ক্যামেরা একটু প্রায়োরিটি হয়, কষ্ট করে আরও কয়েক মাস পরে টাকা পয়সা জমিয়ে 20,000 বা 25,000 টাকা রেঞ্জে যদি আপনি মানে বাজেট করতে পারেন, তখন একটা ফোন নিয়ে ইউজ করে শান্তি পাবেন। এই 15-16 টাকা যে ফোনগুলো উড়েছে না, ক্যামেরা অনেকটা ভালো না। তবে একটা কথা বলি, আপনারা যদি টুকটাক গেমস টেমস খেলেন, হালকা পাতলা ইউজ করেন, Realme C25s রয়েছে, Redmi 10C রয়েছে, Narzo 50 রয়েছে, এই ফোনগুলো নিতে পারেন, খারাপ লাগবে না। বাট ক্যামেরা কিন্তু মোটামুটি, সেটা আবারও বলে রাখতেছি। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।